হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নিরামিষ রেসিপি নিয়ে। তো রেসিপিটা হলো বাঁধাকপি নিরামিষ। তো চলুন আগে চটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো ফার্স্ট আমরা এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার এর গায়ের উপরে পাতাগুলো বাদ দিয়ে এটা আমরা পরিষ্কার করে নেব। তো বাঁধাকপিটা আমরা পরিষ্কার করে নিলাম। এবার এটা আমরা কেটে নেব। সেই জন্য ফার্স্ট আমরা মাঝখান থেকে এটা অর্ধেক করে নিচ্ছি। অর্ধেক করে নিলে কী হয়, এটা বাঁধাকপিটা কোচাতে সুবিধা হয়। তো এবার এটাকে আমরা আলু ভাজির মতো করে জিরে জিরে পাতলা পাতলা করে কুচিয়ে নেব। তো এইভাবে আমরা পুরো বাঁধাকপিটা কুচিয়ে নেব। তো আমরা এইভাবে পুরো বাঁধাকপিটা কুচিয়ে নিলাম। এবার এটা আমরা ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর দুটো পেঁয়াজ কুচিয়ে নিলাম, কাঁচা লঙ্কা কেটে নিলাম, ধনিয়া পাতা কুচিয়ে নিলাম আর 2 পিস টমেটো কেটে নিলাম। আলুটাও ডিমের আলু মতো করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম, এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমরা কুচিয়ে রেখেছিলাম। আমরা পেঁয়াজ লঙ্কাটা একটু ভেজে লাল করে নেব। তো পেঁয়াজ লঙ্কাটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে আলুটা আমরা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আলুটা পেঁয়াজ লঙ্কার সঙ্গে 5 থেকে 6 মিনিট ধরে একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আলুর গায়ে হালকা হালকা লাল দাগ ধরেছে। আমরা আলুটা এইভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ পাঁচমিশালি মশলা। তার উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম টমেটো কুচি। তো এটাও ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জলটা আমরা ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে আমরা দিয়ে দেব যে বাঁধাকপিটা আমরা কুচিয়ে রেখেছিলাম। তো জলটা আমরা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম বাঁধাকপি। এই বাঁধাকপিটা দেওয়ার পর এটা আমরা 10 মিনিট ঢাকনা দিয়ে জাল দিয়ে নেব। তো ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বার হয়েছে। এরই মধ্যে কিন্তু আমাদের বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও গলে গেছে। আর এর থেকে যে জল বার হয়েছে এই জলেই কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। এই জলটা আমরা জাল দিয়ে মেরে নেব। এটা আমরা ভালোভাবে 4 থেকে 5 মিনিট ধরে একটু নাড়িয়ে নেব।
তো এটা আমরা 4-5 মিনিট ধরে ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে নেওয়ার পর এটা আবার আমরা ঢাকনা দিয়ে জাল দিয়ে নেব। তোমরা 5 মিনিট জাল দিয়ে নিলাম, তারপর কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা আমরা এখানে রেডি করে নিলাম। আপনারা কিন্তু বাড়ি ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। তো সবাইকে টাটা।